বন্ধুরা, এটা সোনারপুর দেউরিয়া পেট্রোল পাম্পের ঠিক সামনে বাপিদার পুকুর। এই পুকুরে কিন্তু এর আগে তো আপনাদেরকে মোটামুটি একটা ট্রেলার দেখিয়েছি পুকুরে পুরনো কী মাছ আছে, আর এরপরেও কিন্তু এই মাছগুলো ছাড়া হচ্ছে। আবার কালকে কিন্তু 3 থেকে 3.5 কেজি ওজনের কাতলা মাছ ছাড়া হবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু সেই বাপিদা পুকুরে চলে এসেছি, তিউরিয়া বাপিদার পুকুর, যেটা এর আগে কিন্তু প্রচুর নাম করেছে। আর বাপিদা মানেই তো চমক, প্রচুর পরিমাণে মাছ দেয়। প্রথমে আপনাদেরকে একটা টেলার দেখাই, দেখতে পাচ্ছেন পুকুরটা, যে পুরনো পুকুরে যে মাছ আছে সেইটা হলো টেলার। আর এরপরেও তো মাছ, অঢেল মাছ আজকে দেওয়া হবে, যেটা আপনারা দেখে শেষ করতে পারবে না। আর পুকুরে কি মাছ আছে, আগের কি মাছ আছে, সেই মাছগুলো আগে দেখে নিন, তারপরে বাকি কি মাছ দেওয়া হচ্ছে সেটাও আপনাকে দেখাবো। পুরো এক পুকুর মাছ রাখা আছে এই পুকুরে আরও ছাড়ার জন্য, তো সেগুলো সবই দেখাবো। সঙ্গে দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো প্রথমে জাল টেনে, এত বড় পুকুরে তো একসঙ্গে জাল টানা যায় না, হাফ হাফ করে জাল টানছে। তো হাফ জালে কী মাছ আছে সেটা দেখাবো। তারপরে আবারও প্রচুর মাছ দাদা স্টকে রেখেছে, সে মাছগুলো পুকুরে কিন্তু আবার ছাড়া হবে, তারপরেই পুকুর চালু হবে। তো সেটা দেখে নিন, তারপরে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। হালকা উঠে এই কতটা মাছ রয়েছে, একটু জায়গা আমরা দেখি সবাই মিলে। বাপিদার পুকুরের মাছ। কাকা সামনে যাও না বেশি, কাকা সরে আসো। বাবা জাপানি কত বড়, 1 কিলো। কাকা আসলে হবে না, সূর্যটা উল্টো দিকে যাচ্ছে। দেখাবে একটু নিচু করবে এই সাইডটা। প্রচুর মাছ পড়েছে। পিছনে যাও কাকা, তুমি ছেড়ে দাও না, নালে তুমি ছেড়ে দাও, তুমি ছাড়বে কেন, ধরে রাখো তো। দুজন ধর না, দুজন ধর। ও সেই লেভেলে, ছেড়ে দাও। 6-7 কেজি হবে। ছেড়ে দাও। আর বড় মাছ তোলো বন্ধুরা, এটা হলো টেলার। আর মাছ আসল পিকচার তো একটু পরে দেখাবো। হ্যাঁ, কাতলা মাছ আলাদা রাখা আছে, এখানে দেখাবো। দুবার জাল দেওয়া হয়েছে বন্ধুরা, দুবার জালের মধ্যে তারা এই এটাতে রুই মাছ পড়েছে। আর আগে জাল দিয়ে আমাদের জন্য আটকে রেখেছে, সেগুলো আমরা হয়েছে বলে এই মাছগুলো এখন চওড়া করো। কি করে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এই বসিতে খায় ওরা, বসিতে বাঁধে। ওটা খাবো না, আরে ছেড়ে দাও ওটা ওখানে। এই ডাল খাচ্ছে কেন মাছ? বন্ধুরা, এই ঘরটা দেখুন, অ্যামাজিং ঘর, একটা অ্যামাজন নদীতে একটা ঘর দেখুন, ড্রামের উপরে ঘর বানিয়েছে। আর এই ঘরে কিন্তু সম্ভবত পার্টি হয়। দারুণ একটা ঘর। ও এই আমার একটা ভিডিও ভাড়া দেখাচ্ছি। হ্যাঁ, আমি তাহলে সেটা পরে ফোন করব। আমি বুঝতে পেরে যাচ্ছি কেন এই দিয়ে দাও না। এ সোনা এই লাগা এই সাইডের পানি ভাই, এই সাইডের পানি রিজার্ভ না, এই সাইডের পানি দাও, দিয়ে দাও তো দেখো। বন্ধুরা, এটা সোনারপুর দেউরিয়া পেট্রোল পাম্পের ঠিক সামনে বাপিদার পুকুর। এই পুকুরে কিন্তু এর আগে তো আপনাদেরকে মোটামুটি একটা ট্রেলার দেখিয়েছি পুকুরে পুরনো কী মাছ আছে, আর এরপরেও কিন্তু এই মাছগুলো ছাড়া হচ্ছে। আবার কালকে কিন্তু 3 থেকে 3.5 কেজি ওজনের কাতলা মাছ ছাড়া হবে। হাতে করতো না ওই মাছ দেখাতে লাগবে না, তুমি ছোট ভাই 3 বস্তা গেল। কাকা তুমি সরে যাও, তোমার দেখা যাচ্ছে না, মাছ দেখা যাচ্ছে, তুমি সরে যাও।
তোলা ঠিক আছে মাছ হ্যাঁ ছেড়ে দাও না এইটা আগে এইটা দে পাশের পুকুর থেকে বড় পুকুরে মাছ দিচ্ছে ইউরিয়া বাপিদার পুকুর। মাছ ধরা যাবে না ধরতে পারবে না মাছ একটা বস্তা যেন পায় না থাকে জল মারা উঠে যায় প্লাস্টিকটাই ছিঁড়ে দিয়েছিস এটা হাকল্লা মাছ তো ও মাছগুলো সবে ফেলা দেখে মুখটা দেখে ধোয়াই থাকবে যারা ভিডিও দেখছে তারা ভিডিও দেখে গুনে নেবে। ও ভিডিও এ ভাই ওই মালটাকে একটু ধরো ওরে ভাই সাহেব একটু ধরো তো এটা ধরো ধরো কত মাছ শেষই হচ্ছে না হ্যাঁ এখান থেকে মাছ উঠে এইবারে 20 বিঘায় যাচ্ছে 1 বিঘার থেকে 20 বিঘা যাচ্ছে কত বস্তা পড়লো আমরা তো গুনতে পারলাম না ভিডিও দেখে আপনারা একটু গুনে নেবেন। আমাদের ক্যামেরাটা দেখে থাকে পাখিগুলো সব উল্টে যাবে গেছে ওগুলো 3-4টা নটার মধ্যে বাপিদা কত মাছ মাছ তো শেষ হচ্ছে না ওপর তো শিকারি বলছে মাছ নেই পুকুরে মানে মাছ দিচ্ছে না মাছ খাচ্ছে না মাছ পড়বে তো সামনের দিন সামনের দিনেও মাছ পড়বে সব 3-4 সব কাতলা বন্ধুরা আবারও কাতলা মাছ পড়বে 3-4 সব কাতলা কালকে 3-4 কাতলা পড়বে তাই কালকে তো 3-4 আজকে মোটামুটি এই পুকুর থেকে কত কেজি মাছ হতে পারে আনুমানিক 1.5 টন এলো আজকে 1.5 টন পড়ছে আজকে আর এছাড়া পুকুরে তো কি মাছ আছে মানে আমরা তো এর আগে জাল করেছি 3বার জাল করে এই পুকুরটা দেখতে পাচ্ছেন 20 বিঘে তো আমরা লাস্টবারে জালটা একটু দেখিয়েছি আপনাদেরকে তো তাও জালটা আটকে গেছিলো মোটামুটি ঘন্টাখানে আটকে গেছিলো সেই জাল ছাড়াতে গিয়ে অনেক মাছ চলে গেছে তারপরেও যে মাছ আছে সেটা তো দেখিয়েছি আর ওই যে ড্রামটা দেখতে পাচ্ছেন ওইখানেও কিছু রুই মাছ রেখেছে ওগুলোও ছাড়া হবে ওগুলোও আপনাদেরকে দেখাবো তাই দোকান রুই মাছ আছে তো ওগুলো ছেড়ে দেওয়া হবে তো নাকি সব ছাড়বো মাছ ওইগুলো রুই মাছ ছাড়বো দেখুন মাছ কিন্তু কথা বলি তার মধ্যে কিন্তু মাছ পড়তেই আছে মোটামুটি 1.5 টন মাছ কিন্তু কম নয় তলায় বসে এ তো অফুরন্ত ভাণ্ড মাছ পড়তেই আছে মাছ পড়তেই আছে আর পুকুরের জল কিন্তু এখন কম আছে মাছ কিন্তু সব জায়গায় মাছ থাকবে এবার মোটামুটি মনে হচ্ছে সব জায়গায়
মাছ থাকবে, কেননা দেখতেই পাচ্ছেন পুকুরটা কত ডিপ। যখন ওই সময় চলেছিল অন্তত এইখান থেকে জল 15 ফুট কমে গেছে, 15 ফুট জল কমে গেছে। নমস্কার। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি সোনারপুর তিহুড়িয়া বাপিদার পুকুরে, আর আমরা কিন্তু বাপিদাকেই পেয়ে গেছি। বাপিদা, এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে আগে এটা শুনে নেবো। 22শে মার্চ। 22শে মার্চ। আচ্ছা, কত টাকা করে পাস করা হয়েছে? 3000 টাকা করে। 3000 টাকা। টোপ কি থাকছে পুকুরে? সব টোপ ফেলা, সব ধরনের টোপ থাকছে। যে যেটা পারবে সেটা ফেলুক, মাছ ধরুক, আমি এটা আচ্ছা, চাই। কগাছা করে ছিপ আর ঠিক আছে, হচ্ছে কাঁটার কোনো বিধিনিষেধ রয়েছে? স্টপার আর ফিডার এবং মানে তলভাষা অ্যান্টানিয়াতে টোপ বা পপ আপ যেগুলো আছে সেগুলো কোনো ফেলা যাবে না। আচ্ছা, সিট কতগুলো আছে এই পুকুরে এই মুহূর্তে? সিট আছে 70টা সিট, তবে আমি 50টা সিট নিয়ে 5টা চালাবেন। গ্যাপটা কত দেওয়া হচ্ছে? গ্যাপটা ধরুন 15 ফুট করে, 15 ফুট তো হচ্ছে গ্যাপ। মশলা করতে পারবে? হ্যাঁ, 50 করতে পারবে। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করা হচ্ছে? 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে বুকিং হচ্ছে। আচ্ছা, এইটার ঠিকানাটা প্রপারলি আমাদের একটু জানাবে, কোথায়, এরিয়াটা কোথায়? তিহুড়িয়া, সোনারপুর তিহুড়িয়া নয়াবাদ যে পেট্রোল পাম্প, তিহুড়িয়ার স্কুল মাঠ, তিহুড়িয়া স্কুল মাঠের কাছাকাছি। সোনারপুর তিউরিয়া পেট্রোল পাম্প, ঠিক তার সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে এসে বাপিদার পুকুর বললে যে কেউ সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, সার্চ করলে পেয়ে যাবেন। আর একটা বড় কথা জানতে চাইছি যে শিকারীরা বুক করে আসবে তো লটারি না বুকিং সিস্টেম? লটারি সিস্টেম। লটারি সিস্টেম। লটারি সিস্টেম। কটা থেকে সিপ ফেলা? সিপালা 6টা থেকে। 6টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, 6টা থেকে 6টা পর্যন্ত। তাহলে লটারি কটার সময়? আচ্ছা বাপিদা, এই পুকুরে মানে ছোট থেকে বড় কত পর্যন্ত মাছ রয়েছে? মাছ যারা পুকুরে, আমার তো এই পুকুরটা আমি মানে পুকুর তো আগে চলতো, মাঝে পড়ে আমি ছোয়া পড়েছিলাম, ঠিক আছে। মাছ যারা ধরেছে কেউ 10 কেজি, কেউ 12 কেজি, ঠিক আছে। মানে পুরনো মাছ ধরেছে, রয়েছে, যা পুরনো মাছ যা আছে রয়েছে। সেগুলো আছে। মানে 20 বছর আমার ছাঁচা নেই পুকুর। আচ্ছা, 20 বছর কোনো মানে পুকুর ছাঁচা হয়নি। ছাঁচা নেই। বড় মাছ কি আছে এই আমি পুকুরটা নিজে কত বড়? বলতে পারবো না। 30 বিঘা পুকুর। 30 বিঘা মতো পুকুরটা। এখন খুব 30 বিঘা পুকুর, কিন্তু বর্তমানে কাটছাট করে এখন 20 বিঘায় কনভার্ট হয়েছে। 20 বিঘা মতো হয়েছে। বর্ষাকালে হবে 30 বিঘা। বর্ষাকালে 30 বিঘা, কারণ তখন জলটাও বেড়ে যাবে। যখন তখন জল বেড়ে যাবে। 30 বিঘা। বাপিদা, আরেকটা কথা আছে, যদি পুকুরে কোনো কারণে মাছ না খায় তো কোনো ডিসিশন আছে কি? পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, ঠিক আছে। পুকুরে কোনো মানে ডিসিশন নেই, ঠিক আছে। পুকুরে কোনো ডিসিশন নেই, তবে আমি একটা মাছ ধরা লোক, আমি ওটা শিকারি, আমি সেটা চিন্তা ভাবনা সেটা আমার উপরে। মানে চিন্তা ভাবনা যেটা হবে সেটা হ্যাঁ, আপনি নিজেই করবেন, কোনো হ্যাঁ, আমি ডিসিশন নেই। নিজেই মানে করবো। যেটা যদি একান্ত আপনি যদি মাছ মনে না করেন খান, তাহলে ডিসিশন আমি হবে। সেক্ষেত্রে একটা ডিসিশন চিন্তা করবো। আচ্ছা, তো ঠিক আছে বাপিদা, ধন্যবাদ। বাপিদার থেকে মোটামুটি আমরা শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। আচ্ছা, এই যে আমি আর একটু কথা জানি, যে পাড়টা যে এতটা জল নেমে গেছে তারপরও কতটা জল আছে যে শিকারীরা সেটা জানতে চাইছে। 20 ফুট। 20 ফুট এখনো জল রয়েছে 20 ফুট এখনো চারিদিকে, মানে যেদিকে বসবে একদম নাকি? একদম 20 ফুট মতো জল এখনো রয়েছে এই পুকুরটাতে। 20 ফুট জল। আর কোনো সিগারেট যদি সন্দেহ হয় যে 20 ফুট জল নেই, আর পুকুরতে এসে মাঝখান থেকে মাটি তুলে দেখ, আমি তাকে আমি 1000 টাকা পুরস্কার দেবো। আচ্ছা, যদি কোনো শিকারী যদি এটা ভাবে যে পুকুরে জল নেই, সেটা হ্যাঁ। ভেবে যদি সে যদি টেস্ট করতে চায়, সে নেমে দেখাক। নেমে দেখা। যদি মাটি থেকে মানে তলা থেকে মাটি আনতে পারে, 1000 টাকা পুরস্কার রয়েছে হ্যাঁ, ডুব দিয়ে। বন্ধুরা, বাপিদার কাছে তো মোটামুটি সব শুনে নিলেন। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা ফিজিক্যালি পুকুরটা যদি আপনাদের দেখতে ইচ্ছা হয়, তাহলে পুকুরে পাড়ে এসে আপনারা দেখে যেতে পারেন। দেখে যাচাই বিচার করবেন, তারপরে কিন্তু টিকিট বুকিং করবে। যখন টিকিট ধরে নিয়ে মাছ ধরবেন তখন কিন্তু আমরা থাকবো না। অতএব সমস্ত দায়িত্ব কিন্তু নিজেরাই নেবেন। পুকুরে আসবেন কি না আসবেন সম্পূর্ণ আপনাদের উপরেই নির্ভর করছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।